মাঝ রাস্তায় গরু পাচার রুখে দেওয়ার কাজ ইতিপূর্বে বহুবার করেছেন মন্ত্রী সুধাংশু দাস। এবারে আরো একবার নিজ বিধানসভা এলাকার কৃষ্ণনগরে গো চোরাচালান রুখে দিলেন পশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। বৃহস্পতিবার নিজ বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিতে বের হন সুধাংশু দাস। তখনই কৃষ্ণনগর এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়িতে 8টি গরুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় তার। নিজেই গরু বোঝাই গাড়িকে আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্নের উত্তরে চালক কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। 8টা গরু চুরি করে নিয়ে এসেছিল, ওর কাছে কোনো কাগজপত্র নাই, তো আমরা গাড়ি আটক করেছি এই মুহূর্তে। এবং যে নির্মমভাবে এই গরুগুলিকে ক্যারিং করছে, এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রশাসনকে খবর দিয়েছি, এক্ষুনি ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব। আমি সবার কাছে আবেদন রাখছি, এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচণ্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে। অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন, তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চোররা, এবং এই তোর চেহারা দেখা সামনে সামনে এই যে চোর, ওরা চুরি করে মানুষের সুবিধা নিয়ে মানুষ গরু চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল। তো আমরা এই মুহূর্তে হাতে নাতে ধরেছি, এবং বিভিন্ন জায়গা থেকে এর আগেও বহুবার মানুষ আমাদেরকে কমপ্লেন করেছে যে এলাকা থেকে রাত্রির বেলা গরু চুরি হয়ে যায়। তো আমরা এই গ্যাংগুলিকে খোঁজার চেষ্টা করেছিলাম, আজকে হাতে নাতে ধরেছি তাদেরকে। এবং আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন। অনেকদিন ধরেই ফটিকরায় সহ আশপাশের এলাকায় গরু চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। সম্প্রতি বন্যায় মানুষ যখন ভিটেমাটিহীন, তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদিন গরু সমেত পাচারকারীকে তুলে দেওয়া হয় ফটিকরায় থানার পুলিশের হাতে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।